ओम शांति। गुड मर्निंग। आज 16 मे 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সর্বদা স্মরণে রাখো যে অনেক সময় চলে গেছে, এখন আর অল্প সময় অবশিষ্ট আছে। এখন তো ঘরে ফিরে যেতে হবে। এই নোংরা ছি ছি শরীর আর দুনিয়াকে ভুলে যেতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন নেশা নিরন্তর থাকলে স্থিতি খুব সুন্দর হবে? উত্তর, বাবা সব কিন্তু বলে দিচ্ছেন কিসে আমরা ভালো থাকতে পারি। নিরন্তর এই নেশা যেন থাকে যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মিরুয়া মত মিলুকা শিকার। মিরুয়া মত মলুকা শিকার অর্থাৎ বিনাশকালে প্রীত বুদ্ধি যাদের, তাদের কি হবে? পৌষ মাস। বিনাশকালে বিপরীত বুদ্ধি যাদের, তাদের কি হবে? সর্বনাশ হবে। তো এখন সেই সময় যারা এই বিনাশকালে পিতার সাথে, ভগবানের সাথে প্রীত বুদ্ধি রাখবে, তার পৌষ মাস হবে। আর যারা ভগবানের বিপরীতে থাকবে, তাদের সর্বনাশ হবে। আমরা মলুক অর্থাৎ ফরিস্তা হয়ে আমার প্রিয়তমের সাথে ঘরে ফিরে যাব। বাকি সব কিছুই বিনাশ হয়ে যাবে। এখন আমরা এই পুরানো শরীরকে ছেড়ে নতুন নেব। এই জ্ঞান সারাদিন বুদ্ধিতে যেন আসতে থাকে, তাহলে অসীম খুশি থাকবে। স্থিতি ফার্স্ট ক্লাস হয়ে যাবে। স্থিতি ঠিক করার এটাই হলো মন্ত্র, ওষুধ। এই জ্ঞান যে আমরা এই দুনিয়া তো আর একটু পরে শেষ হয়ে যাবে, আমরা ভালো সুন্দর জায়গায় চলে যাব। ফার্স্ট ক্লাস জামা থাকবে আমাদের, সোনার মহল থাকবে আমাদের। এই চিন্তন করলে ফলগুলোকে অনুভব করি। বাবা কি ফল? মুরলির প্রথমে গীত বেজেছে, কে এসেছে আজ আমার দুয়ারে? ওম শান্তি। এ কথা কে বলছে? বাচ্চারা। অতীন্দ্রিয় সুখময় জীবনে এসে বলছে, অসীম জগতের বাবা এসে গেছেন। কিসের জন্য? এই পতিত দুনিয়াকে পরিবর্তন করে পবিত্র দুনিয়া তৈরি করার জন্য। পবিত্র দুনিয়া কত বড় হবে, পতিত দুনিয়া কত বৃদ্ধি হয়েছে। মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এসব আসা চাই। এখানে কত কোটি কোটি মানুষ আছে। একে পতিত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে এটা স্মরণে আনতে হবে যে আমাদের নতুন দুনিয়া কত ছোট হবে। আমরা কিভাবে রাজ্য করব। আমাদের ভারতের মতো আর কোনো দেশ হতে পারবে না। এটা কেউই বুঝতে পারে না যে ভারত স্বর্গ ছিল, তার মতো কোনো দেশ হতে পারবে না। তোমাদের এটা বোধগম্য হয়ে গেছে যে এই ভারত তো এখন কোনো কাজেরই নয়। ভারত স্বর্গ ছিল, এখন নেই। এটা কারোরই স্মরণে আসে না। আমাদের ভারত সব থেকে উঁচু, সব থেকে প্রাচীন। ভারত কেন বলে? ভাগ্যশালী রথ, যেখানে ভগবান আসেন, যেখানে দেবী দেবতারা জন্ম নেয়, সেজন্য ভাগ্যশালী রথ। এই দেশই হলো ভাগ্যশালী রথ, ভারত। এর জন্য সব দেশের মধ্যে একমাত্র মাতা হলো ভারত মাতা। তার গর্ভে ভগবান এবং দেবী দেবতারা জন্ম নেয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আসে, সেটাও আবার নম্বরের ক্রমে, পুরুষার্থ অনুসারে। এত খুশি, এত সম্মান থাকে এই ভারতের প্রতি। এই ভারতবর্ষে যে আমরা আছি, আবার আমরা এই ভারতবর্ষেই থাকব, এর জন্য কি খুশি থাকে? এই দেশের প্রতি সম্মান থাকে? অসীম জগতের বাবা এসে গেছেন। তিনি প্রতি কল্পেই আসেন। মায়া রাবণ যে আমাদের রাজ্যভাগ্য ছিনিয়ে নিয়েছিল, বাবা এসে আমাদের আত্মাদেরকে পুনরায় নিজেদের রাজ্যভাগ্য ফিরিয়ে দিচ্ছেন। এরকম নয় যে কোনো লড়াইয়ের দ্বারা ছিনিয়ে নিয়েছিল, না। রাবণ রাজ্যে আমাদের মতো ভ্রষ্টাচারী হয়ে যায়। শ্রেষ্টাচারী থেকে আমরা ভ্রষ্টাচারী হয়ে যাই। দুনিয়া দেখো কত বৃদ্ধি হয়ে গেছে। আমাদের ভারত দেশ কত ছোট ছিল। স্বর্গতে কত সুখী থাকবে। হিরে জহরতের মহল হবে, সেখানে রাবণ হবে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে খুশি হওয়া চাই, অতীন্দ্রিয় সুখে থাকা চাই। বাবা বলছেন, দেহি অভিমানী ভব। দেহ অভিমান ভাঙার জন্য বাবা বলেছিলেন যে 108টা তালি দেওয়া কাপড় পরিধান করো।
অর্থাৎ একদম সাধারণ, যাতে মোহ না আসে এরকম পোশাক কারা পরে? বাউলরা পরে, পরে না সেলাই করে। এরই স্মরণ হিসেবে পরে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ঘর বাড়ির প্রতি মোহ থাকে না তাদের। তো বাবা আমাদের শিখিয়েছেন যাতে দেহের বোধ, দেহের অভিমান, দেহের গৌরব যেন না থাকে, সেই জন্য আমাদেরকে শিখিয়েছেন। যদিও ধনী ব্যক্তিদের সাথে জহুরুদের সাথে সম্পর্ক রয়েছে, সে নেশা ভাঙবে কিভাবে? দেহি অভিমানী হতে হবে। আমি হলাম আত্মা, এটা হলো পুরানো শরীর, একে ছেড়ে নতুন ফার্স্ট ক্লাস শরীর নিতে হবে। তা আমরা এখন আমাদের শরীর রেখেছি না দিয়ে দিয়েছি? বুদ্ধির দ্বারা প্রত্যেকে কার কাছে জমা দিয়েছি? ব্রহ্মা বাবার কাছে। ব্রহ্মা বাবা আমাদের জন্য নতুন সুন্দর আবার পোশাক, শরীররূপী পোশাক, ফার্স্ট ক্লাস পোশাক তৈরি করছেন, যেটা আমরা কোথায় পরব? সত্যযুগে গিয়ে পরব। এখন আমরা কে? শুধুমাত্র আত্মা। তো বাবা বলছেন আমি হলাম আত্মা, এটা তো হলো পুরানো শরীর, একে ছেড়ে নতুন ফার্স্ট ক্লাস শরীর নিতে হবে। সাপ তো একটা খোলস ছেড়ে দ্বিতীয়টা নিয়ে নেয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে, এই পুরানো খোলস ছেড়ে আমরা আরেকটা নতুন নেব, পুনরায় অন্য শরীর প্রাপ্ত হবে। তাহলে শরীর কটা? আমরা কটা শরীর পাই? শরীর একটাই, আর শরীরের যে পড়ে সেও আত্মা একজনই। তাহলে আমরা কি করি? শরীরটা একবার পড়ি, আবার পরিষ্কার করতে দিই, পরিষ্কার করে এটাকে আবার নতুন ডিজাইন করে দেওয়া হয়, তাই না? কিন্তু একটাই শরীর, যেমন জমা দেব তেমনই পাবো। তো এখন আমাদেরকে কি হতে হবে? এর জন্য শুদ্ধ পবিত্র হয়ে যেতে হবে। তো বাবা বলছেন এই সমস্ত জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আসা চাই। এটা হলো ছি ছি নোংরা দুনিয়া, একে দেখেও বুদ্ধির দ্বারা ভুলতে হবে। আমরা এখন যাত্রা করছি, আমাদের বুদ্ধির চোখ ঘরের প্রতি যাচ্ছে। কোন ঘরের প্রতি? কোন ঘরের প্রতি বুদ্ধি? হ্যাঁ, আমাদের বাড়ি, পরমধাম শান্তিধামের প্রতি। অভ্যাস তো করতে হবে, তাই না? এই শরীরও পুরানো হয়ে গেছে, দুনিয়াও পুরানো হয়ে গেছে, সাক্ষাৎকার করে নিয়েছো। এখন এই দেহ এবং দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে ঘরে যেতে হবে, অন্তরে খুশি হয়। এখন আমরা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছি, বুদ্ধির চোখ সেখানে লাগাতে হবে। একে পরস্পরকে এটাই শোনাতে হবে যে মন মনা ভব, এটা অনেক শক্তিশালী মন্ত্র। গীতা যদিও অনেকে পড়ে, কিন্তু অর্থ কেউই বুঝতে পারে না। কতবার পড়া হয়েছে এই জীবনে গীতা? শোনা হয়েছে কতবার? হিসেব নেই। কিন্তু আমরা কি কেউ গীতা শুনে ভেবেছি আমি আত্মা? আমরা ভাবতাম অর্জুনের কাহিনী বলছে, পাশের বাড়ির, আমার নয়। সেজন্য আমরা সেভাবে মন দিয়ে শুনিনি, আর সেরকম আমরা চলিও নি। এখন বাবা এসে বলছেন এই কথা তো তোমার জন্যই ছিল, তোমারই কাহিনী বলা হয়েছে, তোমাকেই ভাবতে হবে। তো আমরা শিখে গেছি, বাবা শিখিয়ে দিয়েছেন। তো নিজেকে আমরা এখন কি ভাবি? আত্মা ভাবি। তো বাবা বলছেন যেরকম অন্যান্য শাস্ত্র পড়ে এরকম পড়ে নেয়, এটা কারোর বুদ্ধিতে আসে না। আমরা ভবিষ্যতের জন্য রাজযোগ শিখছি। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, এখন অল্প সময় অবশিষ্ট আছে। এরকমভাবে নিজেকে আনন্দে আর খুশিতে রাখতে হবে। কি রাখতে হবে? এখানে এই নোংরা কষ্টের দুনিয়া আর একটুখানি, আর একটু সহ্য করতে হবে, তারপরে তো আমরা সুন্দর জায়গায় চলে যাব। এই যেমন পুরনো বাড়ি কি হয়, ভাঙলে আর নতুনটা তৈরি হয়ে গেলে এই আর গৃহপ্রবেশ হবে, গৃহপ্রবেশ হবে, আনন্দ লাগে না? সেরকম। তো বাবা বলছেন এই সব কিছুই তো বিনাশ হয়ে যাবে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তাহলে পৌষ মাস কাদের? যারা এই ভগবানের ছত্রছায়ার নিচে যারা আসবে তাদের পৌষ মাস, আর যারা এই ছত্রছায়ার বাইরে থাকবে তাদের সর্বনাশ। অর্থাৎ বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তী। তো সেজন্য বাবা বলছেন প্রীত রাখো একের সাথে। তো বাবা বলছেন মিরুয়া মত মলুকা শিকার,
আমরা মলুক হয়ে নিজের প্রেমিকের সাথে ঘরে ফিরে যাব। বাবা আজকে কি হয়ে গেলেন? আজকে প্রেমিকেরই দিন। প্রেমিক হয়ে গেলেন, আমরা তার প্রেমিকা। আত্মাদের বাবা বসে এই শিক্ষা দিচ্ছেন। তিনি সাধারণ হয়েও উচ্চ থেকেও উচ্চতর। বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে। তিনি প্রতি কল্পেই আসেন। কল্প মানে কি জানো? কল্প কাকে বলা হয়? এই পৃথিবীতে যে সিনেমাটা চলে, আমরা যেই সিনেমাতে প্রত্যেকে অভিনয় করছি, এই সিনেমাকে বলা হয় কল্প। আমরা এখানে বলি সিনেমা, এটাকে বলা হয় কল্প। তো ভগবান কখন আসেন? এই একটা সিনেমা শেষ হবে, আরেকটা সিনেমা শুরু হবে, তার ঠিক মধ্যবর্তী সময়ে আসেন। অর্থাৎ কলিযুগ রূপী রাত শেষ, সত্যযুগ রূপী দিন শুরু, তার মাঝখানে যে ভোরবেলা সময়, সঙ্গম সময়, তখন তিনি আসেন। ভগবান আসলে ভোর হয়, কারণ তিনি প্রকাশ, আলো, জ্ঞান সূর্য। আর সূর্য উঠলে তখনই প্রকাশ হবে। তো তিনি আসেন, তখন কলিযুগের এই ঘোর অন্ধকার দূর হয়, আর প্রকাশ অর্থাৎ দিনের আলো প্রকাশিত হয়। তো বাবা বলছেন, এটা তো হলো ছি ছি নোংরা দুনিয়া। এই ধরনের কথা বলতে হবে। একেই বলা যায় বিচার সাগর মন্থন। এই শাস্ত্র ইত্যাদি তো জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছে। কবে থেকে পড়ছি শাস্ত্র আমরা? দাপর যুগ থেকে, 2500 বছর ধরে। আমরা ভারতবাসীরা যত পরিমাণে জপ তপ ইত্যাদি করেছি, ততটা অন্য কেউ করেনি। যারা প্রথম দিকে এসেছে তারাই ভক্তি করেছে, আর তারা এই জ্ঞান যোগেও তীব্র গতিতে যাবে, কেননা তাদেরকে পুনরায় প্রথম নম্বরে আসতে হবে। দেখছো, কেউ কেউ তো খুব ভালো পুরুষার্থ করছে। বাচ্চারা, তোমরা যারা এই আধ্যাত্মিক সেবায় তৎপর আছো, তাদের জন্য তো খুব ভালো। সত্যিকারের ভাট্টিতে বসে আছো, সেই সম্বন্ধ অটুট হয়ে আছে। আর যারা গৃহস্থ ব্যবহারে থাকে, এই জ্ঞান শুনতে এবং শোনাতে থাকে, তারা পুরানোদের থেকেও অতি তীব্র বেগে যায়। দেখা যায় যে নতুন যারা আসছে, তারা দ্রুত উন্নতি করে এগিয়ে যায়। তোমরা লিস্ট বের করো তো বুঝতে পারবে। প্রথম দিকে তোমাদের মালা তৈরি হয়েছিল, পুনরায় দেখা গেল যে কত ভালো ভালো বাচ্চা, 3 থেকে 4 নম্বরের বাচ্চারা ছেড়ে চলে গেল, একদম গিয়ে প্রজা হবে। তো বাবা আগে মালা বানাতেন। কোন মালা? রুদ্রমালা, যে শিবের গলার মালা, যেটা দুনিয়ায় ভক্তরা জপ করে। তো সেখানে 3 নম্বর 4 নম্বরে যাদের স্থান দিয়েছিল বাবা, তারাও চলে গেছে। সেজন্য বাবা মালা আর তৈরি করেন না। এবার লাস্ট এখন তৈরি করবে, কারণ এখন যারা হয়ে গেছে তো হয়ে গেছে, কারণ সময় তো আর নেই। তো বাবা বলছেন, যারা ছেড়ে চলে গেল তারা কোন পজিশনে আসবে? প্রজা হবে তারা। এখন তোমাদের এই হলো ছাত্র জীবন। আমরা প্রত্যেকে কোথাকার ছাত্র? প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেখানে ভগবান পড়াশোনা করেন, আর আমরা ভগবানের কাছে পড়াশোনা করি। আমরা হচ্ছি এখন ঈশ্বরীয় ছাত্র। গৃহস্থ ব্যবহারে থেকেও সাথে সাথে এই কোর্স করো। অনেক বাচ্চারাই ডবল কোর্স করে, তাদের লিফট প্রাপ্ত হয়। তোমাদের কোর্স হলো গৃহস্থ ব্যবহারে থেকে এই পড়াশোনা করা। তো বাবা মানে আমরা গৃহস্থ ব্যবহারেও রয়েছি, সেখানেও একটা পুরুষার্থ, আবার ঈশ্বরীয় পড়াশোনা করছি, এখানেও পুরুষার্থ। তো ডবল লিফট দিচ্ছেন এর জন্য আমাদেরকে। তো বাবা বলছেন, তোমাদের কোর্স হলো গৃহস্থ ব্যবহারের থেকে এই পড়াশোনা করা, ডবল। এক্ষেত্রে কন্যাদের খুব দ্রুত এগিয়ে যেতে হবে। কন্যাদের কারণেই কানাই বা গোপাল নাম গাওয়া হয়ে থাকে। আছো তো গোপও, কেননা প্রবৃত্তি মার্গে আছে, তাই না? তোমরা সত্যযুগে দেবী দেবতা ধর্মে ছিলে। এই লক্ষ্মীনারায়ণও প্রবৃত্তি মার্গে রাজ্য করেছিলেন। এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আসা চাই যে আমরা কি হতে চলেছি। আমরা কি হতে চলেছি? দেবী দেবতা। দেবতারা কত ফার্স্ট ক্লাস হয়, তাদের কাছে গিয়ে মহিমা গায়। তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। আর আমরা হলাম পাপী, নীচ, কপট। সবাই দেবতার সামনে গিয়ে বলে তো, নিজ গুণে আমাকে ক্ষমা করো, আমি নির্গুণ,
আত্মাতে কোনো গুণ নেই। এখন এক্ষেত্রে ভগবানেরও দয়া আসে না বা কৃপা করেন না। গুণ ভরার ক্ষেত্রে বাস্তবে দয়া বা কৃপা নিজের উপর নিজেকেই করতে হয়। তোমরাই দেবতা ছিলে, এখন কি হয়ে গেছো? নিজেকে দেখো, পুনরায় পুরুষার্থ করে দেবতা হও। শ্যাম থেকে সুন্দর হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। এ তো ভক্তিমার্গে বলতে যে মরে যাচ্ছিলাম, অমুকের কৃপায় বেঁচে গেছি, তার আশীর্বাদের কারণে। যখন ভক্ত ছিলে বলতে, এখন বলবে না। এখন নিজের প্রচেষ্টায় তোমাদের বেঁচে উঠতে হবে। মহাত্মা ইত্যাদিদের কাছে হাত জোর করে বলে আপনার আশীর্বাদ চাই। এখানে তো হলো পড়াশোনা, এখানে আশীর্বাদের কোনো কথাই নেই। এখানে যে যেমন পড়াশোনা করবে সে সেরকমই পাবে, পোস্ট পজিশন পাবে। কৃপা ইত্যাদির কোনো কথাই নেই। মনমনা ভবর অর্থ আছে, তাই না? মন্ত্র তো অনেক দিয়েছে, অনেক প্রকারের হঠযোগ শেখায়। প্রত্যেকের শিক্ষার ধরন আলাদা আলাদা হয়ে থাকে। হঠযোগের স্যাম্পল দেখতে হলে তো জয়পুরের মিউজিয়ামে গিয়ে দেখো। কোনটার কথা বলছে? কোন জয়পুর কোনটার কথা বলছে? এই যে রাজস্থান, আমাদের স্মরণিক কোথায় আছে? কোন মন্দির? দিলওয়াড়া মন্দির। ওটা ওই মিউজিয়ামে গিয়ে দেখো। এখানে তো কতই না আরামে বসে আছো। ওখানে তপস্যার রয়েছে না, 108 জন তপস্যা করছে, যে 108 জন মালা টানা। দিলওয়াড়া মন্দিরে যাওয়া হয়নি? ও জানি বুদ্ধিতে আছে আমাদেরকে পুনরায় বাবা রাজ্য প্রদান করছেন। সেখানেই অদ্বৈত দেবী দেবতা ধর্ম ছিল, আর কোনো ধর্ম ছিল না। 2 হাত দিয়েই তালি বাজে। এক ধর্ম থাকলে তো মারামারি হবে না। এখন হলো কলিযুগ। কলিযুগ সম্পন্ন হলে ভক্তিও সম্পূর্ণ হবে। এখন তো মানুষের বৃদ্ধি কতই না হয়ে গেছে। ভারতের ধরিত্রী বৃদ্ধি হয় না, ধরিত্রী সেটাই থাকে, শুধু মানুষের সংখ্যা কম বেশি হয়। সেখানে মানুষ খুব কম হবে। কোথায় মানুষের সংখ্যা কম হবে? শুধু সনাতন ধর্মের যারা দেবী দেবতা ধর্মের, শুধু তারাই থাকবে, আর অন্যান্য ধর্মের কেউ সেখানে থাকবে না। অর্থাৎ আমরাই থাকব। যে যেরকম নিজেকে দেবী বানাতে পারবে সে সেরকম ওখানে, তো সেখানে পজিশন পাবে। এখানে আমাদের এখন রিহার্সাল চলছে। এখানে দেখাতে হবে আমি এই রিহার্সাল করে এরকম আমি অভিনয় করতে পারবো, তবে ওখানে আমরা যেতে পারবো, তা নয়তো পারবো না। তো বাবা বলছেন সেখানে মানুষ খুব কম হবে। দুনিয়া তো এটাই থাকবে, দুনিয়া কখনো ছোট হয়ে যাবে না। তাই বাচ্চারা, তোমাদেরকে খুবই খুশিতে থাকতে হবে। আমরা যোগ বলের দ্বারা নিজের রাজ্য স্থাপন করছি বাবা শ্রীমত অনুসারে। যোগ বল কাকে বলে? আমরা যোগাযোগ কার সাথে করলাম? কার বলের দ্বারা হবে? ভগবানের বলের দ্বারা। কারণ যোগাযোগ করেছি তার সাথে, তার বলের দ্বারা। লৌকিক জীবনে আমরা কোনো সমস্যায় পড়লে আমাদের যখন শক্তি থাকে না, কোনো না কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করি, তার শক্তির দ্বারা আমরা সমস্যার সমাধান করতে পারি। তো আমাদেরও এখন ভগবানের সাথে যোগাযোগ করছি, তাই ভগবানের সাথে যোগাযোগ করার জন্য তার শক্তির দ্বারা, তার বলের দ্বারা আমরা পাবো, আমাদের বলের দ্বারা নয়। তাই যোগ বলের দ্বারা, এটাকে বলছে যোগ বল। আমাদের কাজ হলো তার সাথে যোগাযোগ রাখা, আর তার কাজ হলো আমাদেরকে এই কারাগার, কংসের কারাগার, এই রাবণের রাজ্য থেকে মুক্ত করা। আমরা নিজেরা কখনোই হতে পারবো না। তো বাবা বলছেন আমরা যোগ বলের দ্বারা নিজের রাজ্য স্থাপন করছি। আমার ভেতরে অসুরকে যত আমি মারবো, আমার ভেতরের রাগ, অহংকার, এইসবকে যত আমি মারবো, তো আমার মধ্যে কি থাকবে? দেবতাই তো থাকবে। এটা মিটে গেল। এটাই হচ্ছে আমাদের নিজেদের সাথে লড়াই, কারোর সাথে লড়াই নয়। তো বাবা বলছেন মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আত্মাতেই খাত পড়ে আছে, তাই না? শুধু বলে যে শত রজতম, এটা দেখায় না যে আত্মাতেই খাত পড়ে। প্রথমে গোল্ডেন এজেড ছিল, পিওর সোনা ছিল, তারপর রূপা হয়ে যায়, তাকে সিলভার এজেড বলা যায়। চন্দ্রবংশী ইংরেজি অক্ষর কত সুন্দর। তো গোল্ডেন এজেড কোনটা? সত্যযুগ। আর সিলভার এজেড কোনটা? কপার এজেড।
কপাল হচ্ছে দাপন। হ্যাঁ, তাহলে সিলভার ত্রেতা, সত্য হলো সোনা, ত্রেতা রূপ, দাপট তামা, কলিযুগ লোহা। আর লোহাকে পরশনাথ এসে পরশপত ছোঁয়াচ্ছেন তো কি হচ্ছে, সোনা হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন ইংরেজি অক্ষর কত সুন্দর, গোল্ডেন, সিলভার, কপার, তারপর আয়রন। বাবা বোঝাচ্ছেন যে আত্মাতেই খাদ পড়ে আছে, সেটা বেরোবে কিভাবে? শত থেকে তম হয়েছে, পুনরায় তম থেকে শত কিভাবে হবে? তারা মনে করে যে গঙ্গা স্নান করলে শতপ্রধান হয়ে যাবে, কিন্তু এটা তো সম্ভব নয়। গঙ্গা স্নান কে করে? শরীর কে করায়, অর্থাৎ এই গাড়ি কে করায়? গাড়ির ড্রাইভারকে তো করাচ্ছে না, তাই না? তো কোন গঙ্গার দ্বারা হবে? জ্ঞান গঙ্গা। এই জ্ঞান গঙ্গার দ্বারা কে পরিষ্কার হবে? গাড়ি নাকি আত্মা? আত্মা চৈতন্য না গাড়ি চৈতন্য? আত্মা। শরীর তো মৃত, তো আমি আত্মা রয়েছে বলে এই গাড়িটা চলছে, শরীরটা চলছে। তো পরিষ্কার করতে হবে কাকে? আত্মাকে। আমরা মনে ভাবি, তারপরে বলি, তারপরে কাজ করি, তাহলে প্রথমে মন, তো মনকেই পরিষ্কার করতে হবে। গঙ্গা স্নানাদি তো প্রতিদিনই করতে থাকে। কেউ কেউ তো দৃঢ়তার সাথে এই নিয়ম পালন করে, অনেকে ক্যানেলে গিয়েও স্নান করে থাকে। তোমাদেরকে বাবা বলছেন এই নিয়ম রাখো, বাবাকে স্মরণ করার, স্মরণে স্নান বা যাত্রা করো। বাবার স্মরণ করলে কি হবে? বাবার থেকে কি আসবে? বাবার থেকে তার 7টা কিরণ আসবে। আর আমি আত্মা প্রকাশ স্বরূপ, আমার পিতাও প্রকাশ স্বরূপ, তার প্রকাশের শীতল শীতল কিরণ আমি আত্মার উপর পড়বে। তো আমি আত্মার যে অন্ধকার কালো রং, সেটা দূর হয়ে আলোতে, সম্পূর্ণ আলোতে আমি প্রকাশিত হব। তো আমি শ্যাম থেকে এভাবে সুন্দর হব। তাহলে কোন স্নান করতে হবে? বাবা স্মরণে স্নান, স্মরণে স্নান করতে হবে। জ্ঞান স্নানও করতে থাকো, যোগের যাত্রাও শেখাতে থাকো। বাবা জ্ঞান প্রদান করেন, এতে যোগেরও জ্ঞান, সৃষ্টি চক্রেরও জ্ঞান আছে। বাকি শাস্ত্রের জ্ঞান তো অনেকেই দিয়ে থাকে, কিন্তু যোগ সম্বন্ধে কিছুই জানে না। হঠযোগ বুঝে নিয়েছে, যেই বলেছে রাজযোগ, ভেবে নিয়েছে শরীরের যোগ। তো শরীরের কত রকমের, শরীরের 7 চক্রকে জাগানোর জন্য কত রকমের যোগ করানো হয়, কিন্তু আত্মাকে তো বোঝে না। আত্মার সাথে পরমাত্মার যোগাযোগ করানো, এটাই হলো আসল রাজযোগ। সেটা মানুষ বুঝতে না পেরে শারীরিক যোগব্যায়াম এসব করেছে। যোগ আশ্রম তো অনেক আছে, মনমনা ভবর মন্ত্র দিয়ে দেয়, কিন্তু এক বাবা ছাড়া কোনো মানুষের কাছে এই জ্ঞান নেই। এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে, পুনরায় নতুন দুনিয়া হবে। তোমাদের বুদ্ধিতে আছে ঝাড়ের বৃদ্ধি কিভাবে হয়। কোন ঝাড়? কল্পবৃক্ষের ঝাড়। এই রাজত্ব স্থাপন হচ্ছে, সবাই একসাথে থোড়াই যাবে। ব্রাহ্মণদের ঝাড় অনেক বড় হবে, তারপর অল্প অল্প করে যাবে, প্রজা হতে থাকবে। অল্প একটু যদি এই জ্ঞান শুনে থাকে, তাহলে প্রজাতে এসে যাবে, সেন্টারও অনেক বৃদ্ধি হবে। এখানে এই জ্ঞান একদিনও যদি কেউ শোনে, তাহলে কি হবে? এক জন্মের জন্য হলেও, ত্রেতা যুগের লাস্টে হলেও সে আসবে, প্রজাতে এসে যাবে। তো বাবা বলছেন সেন্টারও অনেক বৃদ্ধি হবে, প্রদর্শনীও অনেক হবে, যেখানে সেখানে হতে থাকবে। যেরকম নানান স্থানে মন্দির তৈরি হয়, সেরকম তোমাদের প্রদর্শনীও গ্রামে গ্রামে হবে, ঘরে ঘরে প্রদর্শনী রাখতে হবে, বৃদ্ধি হতে থাকবে। এই জন্য বিশেষ করে এই চিত্রগুলি ছাপাতে হবে, সকলের কাছে বাবার পরিচয় পৌঁছাতে হবে। বাচ্চারা, তোমাদেরকে অনেক বড় সেবা করতে হবে। কাদেরকে করতে হবে? আমাদেরকে করতে হবে। বাচ্চারা কারা? আমরা। আমাদের কি করতে হবে? সবসময় মনে রাখতে হবে সবকা ভালো হোক, সব সুখী হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক। এই বরদান, এই ভাবনা সবার প্রতি, যে যেমনই হোক সবার প্রতি আমাদের রাখতে হবে, শুভ ভাবনা রাখতে হবে। এটা আমাদের অনেক বড় সেবা, সবার জন্য, সারা পৃথিবী, বিশ্বের প্রত্যেকের জন্য। গাছপালা, জীবজন্তু, একটা পিঁপড়ার জন্যও শুভ ভাবনা। বাচ্চারা, বাবা বলছেন এখন এই প্রজেক্টর প্রদর্শনীর ফ্যাশন বেরিয়েছে, তাই গ্রামে গ্রামে গিয়ে দেখাতে হবে, তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। শিব জয়ন্তীও গাওয়া হয়ে থাকে, কিন্তু তিনি কিভাবে আসেন এটা কারো জানা নেই। শিব পুরাণ ইত্যাদিতে এই সমস্ত কথা নেই। এইসব কথা তোমরাই শুনছো, শোনার সময় ভালো লাগে, তারপর ভুলে যাও।
শোনার সময় খুব এই করব, পরে বাড়ি গিয়ে সব ভুলে যাই। ভালোভাবে পয়েন্টস ধারণ হলে তবেই সার্ভিস ভালো রীতি করতে পারবে, কিন্তু সমস্ত পয়েন্ট কারোর ধারণ হয় না। ভাষণ করতে আসবে, তারপর মনে পড়বে যদি এই পয়েন্টও বোঝানো যেত তাহলে ভালো হতো। যার দেহ অভিমান থাকবে না সেই শীঘ্র বোঝাতে পারবে। ভাষণ করে পুনরায় বিচার করবে, আমি সব পয়েন্ট ঠিক বুঝিয়েছি, হয়তো এই পয়েন্ট ভুলে গিয়েছিলাম। পয়েন্টস কারোর সাথে যাবে না, এসব এখনকার জন্য। বলছে পয়েন্টস ভুলে গেলেও মন খারাপ করার দরকার নেই, এগুলো তো সাথে যাবে না। এই চোখের তো বাবা বলছেন এসব এখানকার জন্য, তারপর তো এই সব বিনাশ হয়ে যাবে। এই চোখের দ্বারা যা কিছু এখন দেখছো, পুনরায় সত্যযুগে এসব থাকবে না। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়, এখন তোমরা ত্রিনেত্রী হচ্ছ। বাবা এসে তোমাদেরকে জ্ঞান প্রদান করছেন, যেটা আত্মা ধারণ করছে। আমাদের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। এই জ্ঞান কারোর মধ্যে নেই যে আমি হলাম আত্মা, এই শরীরের দ্বারা এই কাজ করছি। বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এটা বুদ্ধিতে রাখতে হবে। এতেই পরিশ্রম। বাচ্চাদেরকে পরিশ্রম করতে হবে আর খুশিতেও থাকতে হবে। ব্যাস, এখন আমাদের রাজত্ব এলো কি এলো। তোমরা জানো যে আমাদের রাজ্যে কি কি থাকবে। বাচ্চারা, তোমাদেরকে তো অত্যন্ত খুশিতে থাকতে হবে, কারণ আমরা এই পড়াশোনার দ্বারা রাজ্য প্রাপ্ত করছি। যারা পড়াশোনা করে তাদের লক্ষ্য স্মরণে থাকে। আমরা পড়াশোনা করছি ভবিষ্যতের জন্য। ভালোভাবে পড়লে তো রাজগদিতে বসবে, তারা তো সম্মানীয় হয়ে যায়। এখন লিস্ট বের করলে মালা বানানো হলে তো সবাই বলবে যে অমুক বাচ্চিকে আমাদের কাছে পাঠিয়ে দাও রিফ্রেশ করার জন্য। যারা ভাষণ করতে পারে তাদেরকেই আহ্বান করে, তাই তাদের রিগার্ডও রাখতে হবে। রিগার্ড মানে সম্মানও রাখতে হবে তাদের। আমাকে এনার মতো সুদক্ষ হতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, अतीन्द्रिय सुखेर अनुभव करार जन्य देह अभिमानके त्याग करार पुरुषार्थ करते हबे। एखन बाड़ी फिरे जेते हबे, एई जन्य बुद्धिर चोख घरेर साथे जुक्त करते हबे। द्वितीय धारणा, गृहस्थ व्यवहारे थेके पढ़ाशोनाओ पढ़ते हबे, डबल कोर्सও करते हबे। ज्ञाने स्नान और स्मरणेर यात्रा करतेও हबे एबं अन्यदेरकेও कराते हबे। वरदान, कोमलताके कामाले परिवर्तन करे मायाजीत हवा शक्ति स्वरूप भव। शक्ति स्वरूप हওয়ার জন্য कोमलताके कामाले परिवर्तन करो। केवल निजेर संस्कारगुलिके परिवर्तन कराते कोमल हओ, कर्मे कखनो कोमल हबे ना। एते शक्ति स्वरूप होते हबे। যারা শক্তি রূপের কবচ ধারণ করে নেয় তাদের উপর মায়ার কোনো তীর লাগবে না। এই জন্য তোমাদের চেহারা নয়নের দ্বারা কোমলতার পরিবর্তে শক্তিরূপ দেখা যাবে। তখন মায়াজিত হয়ে পাস উইথ অনারের সার্টিফিকেট নিতে পারবে। স্লোগান, ত্রিকালদর্শী সিটে সেট হয়ে সকল কর্ম করো, তাহলে মায়া দূর থেকেই পালিয়ে যাবে। অব্যক্তি সারা, সদা অবিচল অনড় একরস্থিতির অনুভব করো। যেরকম সাকার বাবা অক্লান্ত আর একরস্থিতির এক্সাম্পল হয়ে দেখিয়েছেন, সেরকম তোমরা বাচ্চারাও অন্যদের প্রতি এক্সাম্পল হয়ে দেখাও। এটাই হলো সার্ভিস। সার্ভিস কেবল বাণীর দ্বারাই হয় না, স্থিতির দ্বারাও সার্ভিস হয়। তো সময় অনুসারে এখন নিজের স্থিতি একরস বানাও। মিরুয়া মত মলুকা শিকার অর্থাৎ মিরুয়া অর্থাৎ শিকার, মলুক অর্থাৎ শিকারী। শিকার ধরা পড়লে শিকারীর আনন্দ হয়। তো